আসসালামু আলাইকুম। ইপি ট্রেডার চ্যানেলে আপনাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। তো আজকে আমরা কথা বলবো ইন্ডিকেটর নিয়ে। বিগত দিনে যে ইন্ডিকেটরের ভিডিও করেছিলাম সেটা ডিটেলস নিয়ে। তো নতুন যারা আমাদের ভিডিওটি দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং পুরাতন যারা আছেন তাদেরকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমি ভিডিও খুব তাড়াতাড়ি করি, কারণ হচ্ছে ভিডিও বেশি বড় করতে চাই না, বড় ভিডিও কেউ দেখতে চায় না, সেই কারণে। ওকে, আপনারা যারা প্রফেশনাল ট্রেডার আছেন, যারা প্রফেশনালিভাবে ট্রেডের সাথে যুক্ত থাকতে চান, ট্রেডকে বিজনেস হিসেবে নিতে চান, তাদেরকে বলবো ডিসক্রিপশন বক্সে আমাদের ওপেন গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, লিডার বোর্ড, এখানে জয়েন করবেন। এখানে সকল কথোপকথন এবং সকল ট্রেডার এখানে ট্রেড নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। যারা যারা প্রফেশনাল আছেন তারা, অন্য কেউ না, দয়া করে। যারা মনে করেন, আমি বলেই দিই, যারা ওই $10 ধার করে আনছেন, এই ধরনের ট্রেডার ওই গ্রুপে ঢুকবেন না কাইন্ডলি। তো আমরা এই ইন্ডিকেটরটা নিয়ে বিগত দিনে আলোচনা করেছিলাম। আমি এটা বড় করে দেখাইছিলাম, এই জন্য আপনারা হয়তো বুঝতে পারেন না, এই জন্য ছোটো করলে দেখেন। এখন কিন্তু ইন্ডিকেটর ঠিক আছে। আচ্ছা, তো এই ইন্ডিকেটরটা কিভাবে কাজ করে, কোথায় কোথায় আমরা ফলো করব, কিভাবে ফলো করব, সেই জিনিসগুলো শিখবো। এবং এই ইন্ডিকেটরকে কিন্তু আপনাকে এমটিসি করতে হবে, ওয়ান স্টেপ মার্কেটে গেলে ট্রেড নিতে হবে। আপনার কাছে 100% রেশিও দেবে এরকম কিছু আমার কাছে জাদু নাই, প্রথমত। দ্বিতীয়ত হচ্ছে, আমি ইন্ডিকেটর সেটিং সব কিছুই দেখিয়ে দেবো, কোনো সমস্যা নেই। কোথায় কোথায় ট্রেড নেবেন এইটা হচ্ছে মেইন, যে আপনি ট্রেডটা কোথায় নেবেন, কোথায় নেবেন না। যেমন এইখানে একটা ক্যান্ডেল হচ্ছে, যে মার্কেটে দেখবেন এইভাবে উইক বের হয়েছে না, এই যে উইকগুলি দেখতে পাচ্ছেন, ডোজি উইক, মানে বিচ্ছিরি একটা মার্কেট, এইরকম জায়গায় কখনো ট্রেড নেবেন না। প্রথমত, ট্রেড নেওয়ার জায়গাগুলো যখন আসি না, দাঁড়াই থাকবো, নড়বো না। একটা ট্রেড, অবশ্য আমি ট্রেড নেওয়ার জন্য আসি নাই এখন, কিন্তু কী করার, ট্রেড না নিয়েও আমি কীভাবে বুঝাবো, একটা বিপদ না। আর আমি যেখানে আমি ট্রেড নিতে পারি না, ওইটা আমি কাউকে বুঝাই না। এটা হচ্ছে আমার একটা বদ অভ্যাস বলতে পারেন। আচ্ছা, আমি একটু দেখি অন্য কোথাও কিছু ঘুরতেছে কিনা। আচ্ছা, এখানে আমি কটা আপের ট্রেড নিলাম, দেখা যাক কি হয়। আমি আমার স্ট্র্যাটেজি অনুযায়ী নিছি, এখন মার্কেট যা দেয় তাতেই আমি খুশি। দেখি কি করে মার্কেট। আপনারা, আমি সেটিং সম্পর্কে সম্পূর্ণ বলে দেব। যারা হচ্ছে মোটামুটি ট্রেড সম্পর্কে, ট্রেডকে প্রফেশনালভাবে নিতে চান, তাদেরকে বলবো আপনাদের লিডার বোর্ডে জয়েন হতে। আর ওই যারা $10 ধার করে আনছেন, যে মনে হয় এটা একটা জুয়ার মতো, তারা দয়া করে আমাদের গ্রুপে জয়েন করবেন না, গ্রুপের পরিবেশটা নষ্ট করবেন না। আমি তো আগেই বলছি যে আমাদের ওই গ্রুপে সকল প্রফেশনাল যারা আছেন, তারা প্রফেশনালভাবে কথা বলা হয়, এবং ওখানে অনেক সিনিয়র পার্সন আছে। তো দয়া করে যারা ওই রকমের পার্সন আছেন তারা ঢুকেন না। আপনারা আমার ভিডিওর সময় টাইম খেয়াল রাখবেন। আমি কিন্তু সকল ট্রেড লাইভে নেই, আমি আর ট্রেড নেব না, আমি শুধু একটাই নিচ্ছি আপনাদের দেখানোর জন্য, আর কিছুই না। এখন আমি ইন্ডিকেটর সম্পর্কে আলোচনা করব, কোথায় কোথায় ট্রেড নেবেন, কোথায় কোথায় নেবেন না। এই ক্যান্ডেলের উপায় নেই, আমাকে উইন না দিয়ে টেনশনের কোনো কারণ নেই, যেহেতু ট্রেড নিচ্ছি সেহেতু উইন দিতেই হবে। ওকে, ইনশাল্লাহ। আচ্ছা, এবার আমি আসি ট্রেডের বিষয়ে, ইন্ডিকেটরের বিষয়ে। যখন দেখবেন মার্কেট খুব বেশি উইক দিচ্ছে, এই সত্য ভালো মার্কেট, ইন্ডিকেটরটার একটা সেটিং আমি আপনাদেরকে দেখাই। এরপরে যদি কিছু না বুঝেন, স্ক্রিনশট সহকারে লিডার বোর্ডে দিলেই হবে, আমি বলে দেবো। ওকে, আমি একটু দেখাই সেটিংটা। এটা হচ্ছে ইচুমুকি ক্লাউড, ইচুমুকি ক্লাউড আমি দেখাই। এই হচ্ছে ইচুমুকি ক্লাউড, এই ইন্ডিকেটর। তো এটার সেটিংয়ে কিছু পরিবর্তন আনছি আমি, যেটা হচ্ছে উপরে 7 করছি, 29, 58, এটা আমি করছি। এইখানে আমি মেন যেটাকে ফলো করব সেটা হচ্ছে আমার এই যে প্রথম যেটা আছে না, টাকানসেন, টেনকানসেন, একটু মিচ্ছু কিলাইদের টেনকানসেন যেটা আছে, এইটা কোনটা, এটা হচ্ছে এই যে কালারটা গেছে না, এইটা। বাকিগুলো কিন্তু জাস্ট কোনোটাই কোনো কাজের না আমার কাছে, হয়তো বা অন্য কারোর কাছে কাজের। আমি এইটাকে ফলো করি, মানে ফলো করেই ভিডিও করলাম, ফলো করেই ট্রেড করলাম। আচ্ছা, এইটার কিভাবে আপনি ট্রেড নেবেন, কোন মার্কেটে নেবেন, এইটা নেবেন ওটিসিতে ট্রেড। যদি আপনারা আগের ভিডিওটি না দেখে থাকেন, তাহলে অবশ্যই আমি আই বাটনে দিয়ে রাখছি, ওখান থেকে ক্লিক করে দেখে নেবেন। ওকে,
আমি এবার বিস্তারিত আলোচনায় যাই। আমি যত চিন্তা করি ভিডিও ছোট করবো, ভিডিও ছোট হয় না, ভিডিও বড় হয়, আমার কোনো দোষ নেই। আচ্ছা দেখেন, এইখানে যেটা মার্কেট দেখছেন না, এই মার্কেটটা কিন্তু খুবই একটা বিচ্ছিরি মার্কেট, উইক 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 উইক। যদিও এখানে কাজ করছে, কিভাবে কাজ করছে, যখন কোনো ক্যান্ডেল গ্যাপ দিবে ওই ক্যান্ডেলটা হচ্ছে পাগলা ঘোড়ার মতো, ও কিছুই মানবে না, ওইখানে কোনো ট্রেড নিবেন না। প্রথমত, যখন কোনো একটা ক্যান্ডেল অস্বাভাবিক বড় হবে ওই ক্যান্ডেলে ট্রেড নিবেন না। যখন কোনো ক্যান্ডেল দেখবেন পড়া ডোজি দিছে, ডোজির আশেপাশে কোনো ট্রেড নিবেন না। এই সকল জায়গায় কোনো স্ট্র্যাটেজি কাজ করবে না। আশা করি বুঝতে পারছেন। যেমন আমি দেখাই, এই মার্কেটটা ছিল, এই মার্কেটটা এইখানে আসার কথা ছিল, কিন্তু এই এত বড় গ্যাপটা কভার করে মার্কেট উঠতে পারে নাই। তো যেখানে গ্যাপ দেখবেন অথবা একটা অস্বাভাবিক ক্যান্ডেল দেখবেন সেখানে ট্রেড নিবেন না। ট্রেড কোথায় কোথায় নেবেন? ট্রেড যেমন এই তো অস্বাভাবিক বড় পাশের ক্যান্ডেল দেখেন, এটা কত বড় ক্যান্ডেল, এই প্রেশার ক্রিয়েট এই করে একটা মানে অস্বাভাবিক বড় ক্যান্ডেল হয়েছে, এই ক্যান্ডেলে ট্রেড নেওয়ার কোনো যুক্তিকতা নেই। তবে এইখানে মার্কেট ঠিক ছিল, এইখানে আপনাকে এমটিজি করে হলো এখানে একটা উইন দিছে, যেটা এমটিজি উইন দিতে হবে। তো যখন দেখবেন পাশাপাশি ক্যান্ডেলটা সুস্থ ভালো আছে তখন আপনি ট্রেড নিতে পারেন এমটিজিতে। কিভাবে ট্রেড নেবেন কিভাবে? আচ্ছা আমি ট্রেড নেব না যদিও। আচ্ছা, যখন দেখবেন এই গ্রিন লাইনটা, এই গ্রিন লাইন কোনটা? এই যে 7 কোনটা? এই যে উপরে 7 গ্রিন কালার করা আছে দেখেন, প্রথমটা। এই গ্রিন কালারকে যখন কোনো ক্যান্ডেল ব্রেকআউট করবে, সুন্দরভাবে এসে ব্রেকআউট করবে, উপর দিকে গেলে আমরা আপে যাব, যদি নিচের দিকে যাই আমরা ডাউনে যাব। উপর দিকে গেলে আমরা আপে, এই দেখেন বলতে বলতে এখানে আবার নিচের দিকে গেছে, ডাউনে যাব। এইখানে কথা হচ্ছে যখন দেখবেন মার্কেটটা খুব সুন্দর করে চলতেছে, খুব ভালোভাবে চলতেছে, যে না মার্কেটটা আসলে কোনো ডোজি নাই, কিছু নাই, খুবই ভালোভাবে একটা ক্যান্ডেল দিচ্ছে, তখন আপনারা যাবেন। কিন্তু অবশ্যই রেঞ্জিং মার্কেটে, ট্রেন্ডি মার্কেটে এটা ফলো করবেন না, কারণ ট্রেন্ডি মার্কেটকে তো ওর কেউ ব্রেকআউট করতে পারবে না। তো ট্রেন্ডি মার্কেটে ফলো করার কোনো প্রয়োজন নেই। এইখানে দেখেন মার্কেট কিভাবে একটা অস্বাভাবিক ক্যান্ডেল দিচ্ছে, বড় বড় ক্যান্ডেল দিচ্ছে। এইখানে আমি আপের ক্যান্ডেল আমি বলবো না আপে নিতে, কারণ এখানে আবার এখানে একটা গ্যাপ দিচ্ছে অবশ্য। এই দেখেন এখানে এই গ্যাপের ট্রেডটা না এখন শিখাইলে শিখতে পারবেন না, এখানে একটু অন্য লজিক আছে। গ্যাপ দেখছি তো ও আবার নিচে নামবে, ও গ্রিন হবে, কোনো টেনশন নেই, ও গ্রিন হতে হবে, ও নামছে কেন নিচে? ও নিচে নামছিল, ওই যে একটা গ্যাপ দিছে না, আমি দেখাই, ও গ্রিন হবে, ওটা নিয়ে আমার কোনো বড় তো আর হয় না। এইখানে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটাকে ও পূরণ করতে আসছে, ও গ্রিন হবে, সেটা নিয়ে আপনাদের কোনো টেনশন নাই, সেটা নিয়ে কোনো ভাবনা নেই, সেটা নিয়ে কোনো চিন্তা নেই। ও যদি গ্রিন না হয়, নেক্সট ক্যান্ডেল গ্রিন যে হবে, দাঁড়ান, ওর গ্রিন হওয়ার কথা সম্পূর্ণরূপে। নেক্সট এইখান থেকে আমি একটা ট্রেড নেব, যা হবে লাইভেই হবে, লস হলেও লাইভে হবে, প্রফিট হলেও লাইভে হবে, কারণ ওর গ্রিন হওয়ার ওইখানে কথা। এই ট্রেডটা না বলেছে কেন, লাভ দিয়ে হলে গ্রিনই ছিল, দেখছেন? এইটা আমাকে নিচে ট্রেড এমনি উইন দেবে, ওইটা নিয়ে আমার টেনশন নেই। এই ট্রেড একটা শুধু লস হয়েছে, তার সবই উইন দেবে, ও আর নিচে নামতে পারবে না, ওর এখানে বাহাদুরি শেষ। কিন্তু আমি ভুল করছি এই ট্রেডগুলো নিয়ে, কারণ ও এখানে গ্রিন হবে সেটা শিওর, কিন্তু তারপরেও যখন দেখছি যে মিডল টাচ করছে তখন আবার ট্রেড নিয়ে ফেলাইছি। কিছু করার নেই, এটা কোনো বিষয় না, এটা কোনো চাপটার না। এমনিতে আজকে আমি সারাদিনে কোনো ট্রেড নিই নি, একটা ট্রেডও নিই নি, কারণ আমি সারাদিন অনেক ব্যস্ত ছিলাম, অনেক গ্রুপ নিয়ে অনেক করছি, গ্রুপের অনেক সাপোর্ট দেওয়া লাগছে, সব কিছুই করা লাগছে। এটা আমাকে উইন দিবে, এটা নিয়ে আমার কোনো টেনশন নেই, কোনো ঝামেলা নেই, কিচ্ছু নেই। এটা উইন দিবে, দিন শেষে আমাকে উইন দিতে পারে, লাভ দিয়ে দেখ আর যেভাবেই দেখ আমাকে উইন দিবে। তো উইনটা কোনো বিষয় না, বিষয় হচ্ছে যে আপনাকে দেখতে হবে যে আপনার স্ট্র্যাটেজি কাজ করে কিনা, সব কিছু ঠিক আছে কিনা। তো এইখানে আমাকে কেন উইন দিছে, এইখানে এই ট্রেডটা বাদ, এটা আমি নিছি অন্য স্ট্র্যাটেজি ফলো করে, এটা আমি এখানে না বলি। আমি এই ট্রেডটা কেন নিছিলাম, ওয়েট, এই ট্রেডটা নিছিলাম, এখানে ওয়ারটা ক্রসিং দিছে দেখেন, যেটা আমি আপনাদেরকে এইমাত্র শিখালাম। দ্বিতীয়ত এইখানে যখন ওয়ারটা গ্যাপ দিছে, তার মানে মার্কেট আপে গেলেও এইখানে আসলেও মার্কেট আবার নিচে যাইতো, নিচে যেয়ে তারপর উপর উঠবে। এটা গ্যাপের একটা সিস্টেম আছে, গ্যাপ মার্কেটের একটা রুলস আছে, একটা হিসাব আছে আলাদা। তো
তো এই কারণে এখানে নিছি। আপনার কারণ দরকার নেই, আমি ট্রেডটা নিছি শুধুমাত্র মনে করেন যে এখানে একটা ক্রসিং দিছে, এখানে আমি নিছি। এক্সাম্পল যে এখানে ক্রসিং দিছে, এইখানে কেন কাজ করে না? কারণ এখানে একটা অস্বাভাবিক বড় ক্যান্ডেল হয়েছে। আমি আগেই বলছি অস্বাভাবিক বড় ক্যান্ডেল হলে ট্রেড নেওয়ার কোনো দরকার নেই, ট্রেড নেবেন না। আমি যা করি লাইভে করি, আমি যা দেখাই লাইভে দেখাই। আমার এখানে টাইম দেখবেন, সব দেখবেন, যা আছে সব দেখবেন, কোনো সমস্যা নেই। কত মিনিটে কত সেকেন্ডে, এখন বাজে 7:31 মার্কেট হচ্ছে ইউএসডি ইজিপি, কোথায় ট্রেড নিছি, কোন ক্যান্ডেলে নিছি দেখে নিয়েন। 7:31 আপনার এখানে একটা ক্যান্ডেল আছে, মার্কেটের সাথে মিলাই নিন, কোনো সমস্যা নেই। আমার এখানে ওপেন, সব কিছু ওপেন, হাইড বলতে কোনো কথা নাই। ওকে, ভিডিও বেশি বড় করবো না, আজকের ভিডিও আমি এখানেই শেষ করতেছি। আবার আগামী দিন নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। সেই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।